আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যে আবারও উঠে এলো শেখ হাসিনার নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেওয়ার প্রমাণ। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালেও নৃশংস এই নির্দেশনা দিয়ে যায় গোয়েন্দা পুলিশ। বুধবার সাক্ষ্য দিতে এসে আদালতে এই কথা জানান একজন চিকিৎসক। তিনি জানান, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা ও ছাড়পত্র না দিতে শাসিয়ে যায় ডিবি। জুলাই গণহত্যার নিউক্লিয়াস বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আন্দোলন দমাতে তার মারণাস্ত্র ব্যবহারের অনুমতি পেয়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর মরণ কামড় দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে এর আগে এক সাক্ষী দাবি করেন, পঙ্গু হাসপাতালে গিয়ে হাসিনা নির্দেশ দেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, যা নিজ কানে শুনেছেন তিনি। বুধবার আরেক সাক্ষীর জবানবন্দিতেও উঠে এসেছে এর সত্যতা। তিনি বলছেন, নিউরোসায়েন্স হাসপাতালে গিয়েও একই কথা বলে শাসিয়েছে ডিবি। ডিবি থেকে তাকে বলা হলো, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে, নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। তিনি আদালতে বলেন, 16 জুলাইয়ের পর থেকে যত দিন গড়াতে থাকে, মাথা বুকে গুলিবিদ্ধ মুমূর্ষ রোগীর সংখ্যা ততই বাড়তে থাকে। কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। পরে অনুষ্ঠিত হয় আরো 2 জনের সাক্ষ্য ও জেরা। এদিকেই চলতি মাসেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানায় প্রসিকিউশন। যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হতে চাইলে সেই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।